हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो शुभ दीपावली और शुभ भाईफोटा बिलेटेड অনেক দেরি করে শুভেচ্ছা জানালাম। তো এইটা আজকে যে নতুন রেসিপিটা শেয়ার করতে চলেছি, এটা ছিল ভাইফোঁটার দিন আমি একটা রেসিপি করেছিলাম, যেটা ছিল কাতলা মাছ। কাতলা মাছ আমাদের সবারই প্রিয়, আর এটা ছিল দই কাতলা। প্রথমে আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা না ছিটোয় মাছগুলো দেওয়ার পরে। এরপরে আমার মাই মাছগুলো ভেজে দিচ্ছিল, কারণ মাছগুলো এত বড় বড় ছিল আমি ভাজতে পারছিলাম না। আর তাছাড়াও মাছগুলো বড় হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য মাই ভেজে দিচ্ছিল। আর দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ হলো বাঙালির প্রিয় খাবার, আর আমার তো ভীষণই ফেভারিট। তো তোমাদের কার কার মাছ ভালো লাগে আমাকে প্লিজ জানিও অবশ্যই কমেন্ট করে। আর তারপরে সেই সর্ষের তেলটায় এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে, আর অবশ্যই জয়িত্রী দিয়েছিলাম অল্প করে ফোড়নে, একটুকুনি ভেজে নেব। আর তারপরে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা ওতে দিয়ে দেবো। আর যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো আমি এখানে রেডিমেড একটা সর্ষে পোস্ত পাউডার আমি নিয়েছিলাম, একটু জলে গুলে নিয়েছিলাম, এটা রেডি করে রেখেছিলাম। তোমরা চাইলে সর্ষে পোস্ত আলাদা করে বেটে নিতে পারো, কিন্তু আমার কাছে টাইম ছিল না। এইটা খুবই এসেন্সিয়াল জিনিস, এটা একদমই খারাপ না। আমি ইউজ করে দেখলাম প্রথমে, বেশ ভালোই। তোমরা চাইলে ইউজ করতে পারো, আবার সর্ষে পোস্ত আলাদা করে বেটেও দিতে পারো। আর দেখো পেঁয়াজ বাটাটার থেকে মানে যে গন্ধটা বেরোচ্ছিল, কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে এবং আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে, যেন পুড়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। পরে পরিমাণ মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমার মা কি করে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা বেটে রেখে দেয় ডিপ ফ্রিজে, আর একটা ছোট কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেয়, যাতে রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা করতে পারে। কারণ আমরা সবাই অফিসে যাই, তো সেজন্য রান্না করতেই হয় আমাকে সকাল সকাল, তো সেজন্য করে রাখি। আর এখানে আমি গার্লিক আর গাছেরই পাকা লঙ্কা ছিল, সেটা পেস্ট করে একসাথে দিয়েছিলাম। লাল লাল গার্লিক পেস্ট হয়েছিল, মানে রসুন পেস্ট, তো সেটা দিয়ে নেবো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পরে কিছুটা কাজু আর আলমন্ড বাটা দিয়ে দেবো, একসাথে আমি বেটে দিয়েছিলাম, তো খুব টেস্ট লাগে এতে। আর তোমরা চাইলে কিছুটা নারকেলের পাউডার দিতে পারো। আমি এখানে একটুকুনি নারকেল গুঁড়ো দিয়েছিলাম। নারকেল গুঁড়ো মানে নারকেল ডাস্ট, যেগুলো হচ্ছে ড্রাই অবস্থায় পাওয়া যায় বাজারে, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু দিয়েছিলাম, কিন্তু সেটা আমি উল্লেখ করিনি। আর তারপরে বেশ খানিকটা টক দই দিয়েছিলাম, বেশ খানিকটা মানে মিডিয়াম, খুব বেশি না খুব কম না, একটু বুঝে দিতে হবে। তো টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে টক দইটা পুড়ে না যায়। টক দই দিলে সম্ভবত কেটে কেটে যায় এবং পুড়ে যায়, তো সেটা যাতে না হয় আমি একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে। তোমরা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারো, আমি হলুদ গুঁড়ো দিইনি। আর তারপরে একে একে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। জানি আমি অনেক দেরি করে ভিডিওগুলো এখন দিচ্ছি, আসলে আমি একদমই সময় পাই না। তোমরা প্লিজ শেয়ার করো যারা আমার ভিডিও দেখো, যাতে সাবস্ক্রাইবার বেড়ে যায়। আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কমে গেছে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, অন্যকে দিয়ে সাবস্ক্রাইব করাও। আর কিছুটা নুন দিয়ে নেবো পরিমাণ মতো। আর দেখো রান্নার কালারটা কিন্তু অসাধারণ এসছে। এর মধ্যে একটু জলও দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ এতে কাজু বাটা আছে, আরও অনেক কিছু আছে, তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে পোস্ত সর্ষে বাটার গুঁড়োর যে মিক্সচারটা তৈরি করে দিয়েছিলাম জলের সাথে, সেটা দিয়ে দেবো। আর দেখো আমার কিন্তু রান্না একদম রেডি হয়ে গেছে। পরে মাছগুলো আমি দিয়ে দেবো, ভাজা মাছগুলো, এবং বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর থেকে আমার মাই রান্নাটা করছিল, কারণ আমি যে ভয় পাচ্ছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মারা তো এক্সপার্ট হয়, এটা আমরা সবাই জানি। আর তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, অনেকে ধনেপাতার গন্ধ পছন্দ করে না। আর মা দেখো মাছগুলো একটু তুলে নিচ্ছিল যাতে ভেঙে না যায়। তো দেখো আমার রান্না কিন্তু একদম রেডি। তোমরা এইভাবে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। সত্যি খুব টেস্টি হয়েছিল, আমি করেছি বলে বলছি না। তোমরা প্লিজ একবার অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করো। আর তোমরা কে কিভাবে দই কাতলা বানাও আমাকে প্লিজ একবার কমেন্টে জানিও, আমাকে লিঙ্ক শেয়ার। অফ কোর্স, if you like my video, please do like, comment, share, subscribe to my channel and press the bell icon to get more notification and updates. Thank you so much.